আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, জম্মু কাশ্মীরে পেহেলগাঁও হামলার পর ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে আনা বিধানসভার প্রস্তাবে অপারেশন সিন্দুর কথা না থাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার তীব্র সমালোচনা করেছেন। ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যে চলা জটিলতার অবসানের লক্ষ্যে বিধানসভায় অন্তর্বর্তী তালিকা সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়েছে। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে আজ কাউন্সেলিং। শর্ত সাপেক্ষে 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়িকে রাস্তায় চালানো যাবে বলে পরিবহন মন্ত্রী জানিয়েছেন। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী কাকদ্বীপের ভোটার নিউটন দাসের বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। ধর্মীয় রীতি মেনে জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে স্নান করানো হবে। আসি বিস্তারিত খবরে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও হামলার পর ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে আনা বিধানসভার প্রস্তাবে অপারেশন সিন্দুর কথা না থাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে অসংসদীয় কথা বলেছেন। শুভেন্দুবাবু আরো বলেন, ভারতীয় নাগরিক হয়ে মুখ্যমন্ত্রী পাকিস্তান ও সে দেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন, যা অত্যন্ত লজ্জাজনক। উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকারের আরো সতর্ক হওয়া দরকার বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিমত ব্যক্ত করেন। জম্মু কাশ্মীরে পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে আনা বিধানসভায় এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, 26 জন মানুষের প্রাণ গেলেও হামলায় জড়িতদের এখনো ধরা গেল না। অন্যদিকে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা করছেন বলে তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি। পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতারা ইতিমধ্যেই সরব হয়েছেন, কিন্তু বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা মানুষকে রাজনৈতিকভাবে বিভ্রান্ত করছেন। এর প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই নোটিশ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যে একজন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা, তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি। আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজের আইন অনুযায়ী যা করার সেটা আমরা করব। তবে এটা যে সম্পূর্ণ অসত্য, আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রী স্পিচের কপিটা তুলেছি। মুখ্যমন্ত্রী স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন। সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে, এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পেহেলগাঁও হামলা অপারেশন সিন্দুরের পর বহুদলীয় প্রতিনিধি দল যেভাবে বিভিন্ন দেশে গিয়ে সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারতের অবস্থান তুলে ধরেছে, তাতে তিনি গর্বিত। তিনি গত সন্ধ্যায় 7টি সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের তার বাসভবনে আমন্ত্রণ জানান। পরে সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, এই প্রতিনিধি দলের সদস্যরা শান্তি স্থাপনে ভারতের অঙ্গীকারবদ্ধতা এবং সন্ত্রাসবাদ নির্মূল করার প্রয়োজনীয়তা সম্পর্কে অন্যদের সামনে যথাযথভাবে ভারতের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছে। ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যে চলা জটিলতা অবসানের পথ খুলেছে। বিধানসভায় গতকাল অন্তর্বর্তী তালিকা সংক্রান্ত রিপোর্ট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই 140টি শ্রেণীকে ওবিসি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরো 50টি শ্রেণীকে নিয়ে সমীক্ষা চলেছে। আগে রাজ্যে 17% সংরক্ষণ ছিল, কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে 113টি শ্রেণী তালিকা থেকে বাদ পড়ে। সেই অসুবিধে দূর করতেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। আদালতের নির্দেশে 3 মাসের সময়সীমার মধ্যে অন্তর্বর্তী তালিকা তৈরি করে সরকার। কমিশনের সুপারিশ অনুযায়ী যে 140টি শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে এবিসি এ শ্রেণীতে রয়েছে 49টি, ওবিসি বি শ্রেণীতে 91টি, আরো 50টি শ্রেণীকে নিয়ে কমিশনের নেতৃত্বে চলেছে বিস্তারিত সমীক্ষা। কমিশন রিপোর্ট জমা দিলেই সরকার ব্যবস্থা নেবে। এদিকে ওবিসি তালিকা নিয়ে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল বিজেপি। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় গঙ্গা ভাঙন নিয়ে বিধানসভায় আজ আলোচনা হবে। অধিবেশনের দ্বিতীয়ার্ধে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এই দুই জেলার বর্তমান অবস্থা ও তা প্রতিরোধে সেচ ও জলপথ দপ্তরের ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা। রাজ্যে ক্ষুদ্র কুটির শিল্পের প্রসারে ব্যাংক ও সরকার একসঙ্গে কাজ করায় ঋণ পাওয়া আগের তুলনায় সহজ হয়েছে বলে বিভাগীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তৃণমূল কংগ্রেসের মধুসূদন বাগের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,
ক্ষুদ্র কুটির শিল্প ক্ষেত্রে এ পর্যন্ত 300 কোটি টাকার ঋণ মঞ্জুর হয়েছে। তবে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী মন্ত্রীর এই পরিসংখ্যানের ভিত্তিতে পাল্টা প্রশ্ন তোলেন। এই 300 কোটির মধ্যে রাষ্ট্রায়ত্ত, সমবায় না বেসরকারি কোন ব্যাংক সবচেয়ে বেশি ঋণ দিয়েছে তা জানতে চান তিনি। জবাবে মন্ত্রী জানান, সরকারি ব্যাংকগুলি সবচেয়ে বেশি ঋণ দিচ্ছে। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী কাকদ্বীপের ভোটার নিউটন দাসের বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তর থেকে প্রথম রিপোর্ট জমা পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নির্বাচন দপ্তরে, কিন্তু তাতে সন্তুষ্ট নয় নির্বাচন দপ্তর। দ্বিতীয় ও বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে মহকুমা শাসকের কাছে। কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সুভাষ নগরে দাদা তপন দাসের বাড়িতে যাবেন ওই বুথের ভোটার তালিকার সঙ্গে যুক্ত বিএলও। নিউটন সম্পর্কে তিনি বিস্তারিত রিপোর্ট নেবেন। কত সালে নিউটন এ রাজ্যে এসেছিলেন, কত সালে ভোটার তালিকায় তার নাম উঠল, কোন আত্মীয়ের মাধ্যমে নাম উঠল, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবেন তিনি। এই রিপোর্টের পরে নিউটনের ভোটার কার্ড নিয়ে তদন্ত শুরু করবে জেলা প্রশাসন। ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে দায়ের হওয়া ইলেকশন পিটিশন মামলায় লিখিত বক্তব্য জানানোর জন্য সময় চেয়েছেন ওই কেন্দ্রের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলাকারী ভারতীয় জনতা পার্টির পরাজিত প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববির তরফে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য অবশ্য এর বিরোধিতা করেছেন। বিচারপতি সুগত মজুমদার 10ই জুলাই তার লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য অভিষেককে নির্দেশ দিয়েছেন। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে আজ কাউন্সেলিং। তার আগে গতকাল কলকাতা হাইকোর্ট মহুয়া ঘোষ ও শ্রীপর্ণা চক্রবর্তী সহ 4 চাকরিহারাকে এই নিয়োগে অংশগ্রহণ করার সুযোগ দিতে বলেছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশন এসএসসি কে নির্দেশ দেন। উল্লেখ্য, একাদশ দ্বাদশে চাকরি পেয়ে যাওয়ায় 2016 সালে উচ্চ প্রাথমিকে নিয়োগের সুযোগ দেওয়া হয়নি এই প্রার্থীদের, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানোর পর তারা আদালতের দ্বারস্থ হন। পশ্চিম মেদিনীপুরে 2টি প্রাথমিক বিদ্যালয়ে 2 জন পড়ুয়া তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছে। গতকাল ঘাটাল মহকুমার ক্ষীরপাই এলাকায় লোকসভা সমিতি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের অর্চনা টুডু নামে 4র্থ শ্রেণীর এক ছাত্রী আচমকা মাথা ঘুরে বমি বমি ভাবের কথা জানায়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে পাঠিয়ে দেয়। অন্যদিকে সবং থানার বরচারা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্র ক্লাস চলাকালীন অস্বস্তি বোধ করে পড়ে যায়। তাকেও বিদ্যালয় কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করেন, পরিবারের হাতে তুলে দেন। এই 2 ঘটনাতেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে দ্বাদশ শ্রেণী ও তৃতীয় চতুর্থ সেমিস্টারে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের খরচের তালিকা ঘোষণা করা হয়েছে। 2025-26 শিক্ষাবর্ষ থেকে তা বলবৎ হবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের জন্য কেন্দ্রের অনুদান খরচ 15 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 25 টাকা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শর্ত সাপেক্ষে 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়িকে রাস্তায় চালানো যাবে বলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। তিনি গতকাল কলকাতায় বলেন, এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়িকে বছরে 2 বার অর্থাৎ 6 মাস অন্তর ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই গাড়ি দূষণ না ছড়ালে রাস্তায় অবশ্যই চলতে পারবে। এর ফলে কেএমডি এলাকায় প্রায় 1,500 বাস বসে যাওয়ার আশঙ্কা থাকছে না। এদিকে 15 বছরের পুরনো গাড়িকে বছরে 2 বার স্বাস্থ্য পরীক্ষার সম্মুখীন হতে হলে গাড়ির মালিকদের বিপুল পরিমাণে খরচের সম্মুখীন হতে হবে বলে বেসরকারি বাস মালিক সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি বলেন, কোনো গাড়ি দূষণ না ছড়ালে তাহলেই তা রাস্তায় চলাচলের উপযোগী, কিন্তু বছরে 2 বার গাড়ির ফিটনেস পরীক্ষা করতে গেলে প্রচুর অর্থ ব্যয় হবে। জলপাইগুড়ি শিয়ালদা সরাসরি ট্রেন পরিষেবা আগামী 14 জুন চালু হচ্ছে। বিকেলে জলপাইগুড়ি রোড স্টেশনে এক অনুষ্ঠানে নতুন ট্রেনটির উদ্বোধন করা হবে। পরে রাত 8:30টায় প্রথম ট্রেনটির যাত্রা শুরু হবে। রেল সূত্রে জানা গেছে, আপাতত সপ্তাহে একদিন করে ট্রেন চলবে। প্রতি শুক্রবার রাত 11:40 শিয়ালদা থেকে ছেড়ে শনিবার বেলা 12:15 তা জলপাইগুড়ি পৌঁছবে। শনিবার রাত 8:30টায় আবার জলপাইগুড়ি থেকে ট্রেনটি রওনা দিয়ে রবিবার সকাল 8:10 শিয়ালদা পৌঁছবে। জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত রায় জানিয়েছেন, নতুন এই ট্রেন যোগাযোগ ব্যবস্থা আরো সুদৃঢ় করবে।
যাত্রীদের নিরাপত্তা সুরক্ষা ও সুবিধার কথা বিবেচনা করে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন দমদম ক্যান্টনমেন্ট বনগাঁ শাখায় পরীক্ষামূলকভাবে 5টি নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল এই নতুন লোকাল ট্রেন চালু হবে বলে শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গেছে। নদিয়ার পাথরঘাটায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে 7 জন আহত হয়েছেন। গতকাল পাথরঘাটা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শাহাবুদ্দিন মন্ডল স্মৃতি হাই স্কুলে তেহট্টের প্রয়াত বিধায়ক তাপস সাহার স্মরণ সভা চলাকালীন দুপক্ষের মধ্যে গন্ডগোল বাধে। স্থানীয় তৃণমূল এক নেতার বক্তব্যের পর গন্ডগোল আরো তীব্র আকার ধারণ করে। বাঁশ দিয়ে মারধরের অভিযোগ ওঠে। 7 জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্নান যাত্রায় ধর্মীয় রীতি মেনে জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে স্নান বেদিতে নিয়ে স্নান করানো হয়। তারপর 15 দিন বন্ধ রাখা হয় জগন্নাথ দেবের মন্দির। তবে ওই সময় জগন্নাথ দেবের নিত্য পুজো যথারীতি সম্পন্ন হবে। স্নানযাত্রা উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি এ রাজ্যেও হুগলির মাহেশ, নদিয়ার মায়াপুর সহ বিভিন্ন মন্দিরে বহু ভক্ত সমাগম হয়েছে। মায়াপুরে ইসকনের রাজাপুর জগন্নাথ মন্দিরে ভোরে মঙ্গল আরতির পরে চলে তুলসী আরতি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। জম্মু কাশ্মীরে পেহেলগাঁও হামলার পর ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে আনা বিধানসভার প্রস্তাবে অপারেশন সিঁদুর কথা না থাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার তীব্র সমালোচনা করেছেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে আজ কাউন্সেলিং। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 9টা 15 মিনিটে।